সালামু আলাইকুম বন্ধুরা, সকাল সকাল কিন্তু রেডি হয়ে কি করছি জানো? রেডি হয়ে আমাদের এই সাদা টকবকে ঘোড়া নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তোমাদেরকে পুরো কক্সবাজার ঘুরে দেখানোর জন্য। সো প্ল্যানিং অনুযায়ী আমরা বেরিয়ে প্রথমে কোথায় আসছি জানো? প্রথমে তোমাদেরকে নিয়ে চলে আসছি হিমছড়ি জাতীয় উদ্যানে। সো এই হিমছড়িটা কিন্তু দেখো, এটা হচ্ছে আউটসাইড লুক, জাস্ট সি দ্য লুক। সো এটা হচ্ছে হিমছড়ি উদ্যানের ঠিক বাহিরের জায়গাটা। এখানে হচ্ছে বেশ কিছু দোকান আছে যেখানে তোমরা কক্সবাজারের অথেন্টিক যে তাদের কি বলে পোশাক, দেন হচ্ছে অ্যাক্সেসরিজ গুলো পেয়ে যাবা। সো আর এটা হচ্ছে হিমছড়ি বা হিমছড়ি জাতীয় উদ্যান। এটা কিন্তু কক্সবাজারের অন্যতম মানে বিখ্যাত একটি পর্যটক স্থান। জাস্ট লুক এট দা, দেখছো দুইটা হাতি আছে। সো এখানে কিন্তু কক্সবাজারে সে বিখ্যাত ওয়াটারফল এন্ড হচ্ছে সেই হিমছড়ি পাহাড়, যেখান থেকে পাহাড় এবং সমুদ্র একত্রে দেখা যায়। তো ঠিক আছে, আমরা ভিতরে যাই, কথা কম বলি কাজ বেশি করি। ভিতরে গিয়ে তোমাদের সাথে পুরোটা জার্নি শেয়ার করি, চলো। এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট, দেখা মনে হয় না কিন্তু এইটাই এন্ট্রি গেট, কিছু করার নাই। তো এটা হচ্ছে ফার্স্ট লুক অফ হিমছড়ি জাতীয় উদ্যান, যেটা দেখে একটু বিরক্ত লাগতেছে। আর এটা হচ্ছে স্পেশাল বোর্ড যেটা বলতেছে ঝর্ণা এইদিকে। তো মূলত আসলে এটা একটু ঢুকলে তোমরা মনে করবা কোনো বাজার এরিয়া, কিন্তু আসলে এটা বাজার এরিয়া না, এটা একটা পর্যটক স্পট, একটা উদ্যান। কিন্তু তারা এটাকে কেন জানি মার্কেট বানা রেখে দিছে। অপরিষ্কার, অপরিচ্ছন্ন প্লেস, দেখছো সব জায়গার মধ্যে ময়লা টয়লা। এই যে ডাস্টবিন আর এই যে ময়লা, দেখছো। আসলে মানুষজন আমাদের দেশে চাকরি পায় না, তো কিছু মানুষকে ধরে এখানে চাকরিতে লাগা দিলে তাই যে তখন কাজ খালি ময়লা তুলবি। সো নাথিং টু সে। এই যে দেখো পুরোটাই দোকান এন্ড দোকান। এটা কি মার্কেটে আসছি, কোনো বাজারে আসছি, না কোথায় আসছি বুঝতেছি না। এমন অবস্থা থাকে। এই যে ডাস্টবিন ময়লার সাথে। সো আচ্ছা, বাই দ্য ওয়ে, হিমছড়ি যে জাতীয় উদ্যান, এই হিমছড়ি জায়গার কিন্তু মানে মূলত দেখার মতো জিনিস দুইটা। একটা হচ্ছে তাদের এই ওয়াটারফল, স্পেশাল ওয়াটারফল অফ কক্সবাজার। দেন সেকেন্ড হচ্ছে তাদের মাউন্টেনটা, যেখান থেকে তোমরা পাহাড় এবং সমুদ্র দুইটার ভিউ একসাথে পাবা। তো আমরা কিন্তু এখন যাচ্ছি হচ্ছে প্রথমে ওয়াটারফলের দিকে। তো রাস্তা দেখো, কিছু বসার স্থান যেখানে তোমরা ক্লান্ত হয়ে গেলে বসতে পারবা। এখন অলরেডি কিন্তু ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি কানে। এই যে দেখো আমার পিছনে যে ঝর্ণাটা, এটাই হচ্ছে ওয়াটারফল। ক্যামেরা মেকিং হয় না কিন্তু দাদা কেমন এখানে আছেন? আসলে এটা হচ্ছে সেই বিশ্ববিখ্যাত, বিশ্ববিখ্যাত না, কক্সবাজার বিখ্যাত হিমছড়ি ওয়াটারফল। কিন্তু সত্যি কথা বলতে এখানে দেখার মতো কিছু নাই। এখানে খালি ধরো এই যে পানি পড়তেছে। তো আই ডোন্ট নো এটা আসলে রিয়েল অথেন্টিক মানে কোনো ঝর্ণা নাকি কৃত্রিমভাবে সৃষ্টি করছে। কারণ আমরা যখন একবার রাঙামাটি গেছিলাম, সেখানে হচ্ছে কৃত্রিমভাবে এমন একটা মানে পাইপ দিয়ে এমন ঝর্ণা সৃষ্টি করা। সো আই ডোন্ট নো এটা কি সেম নাকি, বাট আসলে পরিবেশটাও নোংরা। তারপর হচ্ছে মানে দেখো ওই যে দেখার মতো আসলে স্পেশাল কিছু নাই, ওই জাস্ট একটু পানি পড়তেছে এই। বাট এটাকে কেন্দ্র করে যেমন আশেপাশে কিছু অ্যারেঞ্জমেন্ট করা, যেন পর্যটকরা এসে আমরা এসে কিছু এনজয় করতে পারি, বাট নাথিং, নাথিং টু এনজয়। সো এই জাস্ট কি একটুছে এটাই দেখবা, এটাই এনাফ। এবং এটা মানে এখানে ঢোকার জন্য কিন্তু তোমাদেরকে পার পার্সন 40 টাকা করে টিকিটও কাটতে হবে। সো এখানে তো এটাই। তো আমরা যাই মাউন্টেনের দিকে, যাই দেখি মাউন্টেনে উঠে আমরা কি দেখতে পারি, চলো। তো আসলে
বিরক্তিকর সেই ওয়াটারফল দেখে, সো সরি টু সে, বাট যেটা তো নেগেটিভ সেটা তো নেগেটিভই, কারণ পরিবেশ নোংরা, দেখার মতো কিছুই নাই। সো আমরা এখন সেখান থেকে মাউন্টেনে, দ্য মাউন্টেন কি বলে, ক্লাইম্বার, উই আর দ্য মাউন্টেন ক্লাম্বার। চলো দাদা উপরে যাই, গিয়ে দেখি আসলে উপরের জায়গাটা কেমন। ব্রো দেখো অনেকগুলো সিঁড়ি পাড়ে দিয়ে উপরে উঠছি আমরা, বাট একটা জিনিস ভালো যে তোমরা যখন উপরে উঠতে থাকবা পথে পথে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো পেয়ে যাবা, যেখানে একটু বসে একটু জিরিয়ে নিতে পারবা, কারণ a long way to go. ও অনেক কষ্ট করতে হয়, বাট যত কষ্ট তত মজা, যত গুড় তত বৃষ্টি। তো দেখো অনেক পথ কিন্তু আমরা পাড়ি দিয়ে চলে বলতে গেলে এখন পর্যন্ত অর্ধেকটা পথ আসছি। বাট একটা কথা বলি যে তোমরা যখন আসবা তখন উপরে আস্তে আস্তে কিন্তু তোমরা এই যে দেখো সামনে দেখো এই যে এইরকম কিছু সাইট সিন পেয়ে যাবা, মানে সিন দেখার জন্য সুন্দর সুন্দর কিছু দৃশ্য পেয়ে যাবা। চলো আমরা উপরে গিয়ে একটু দেখি কেমন দেখা যায় উপর থেকে। সিঁড়িগুলা বেয়ে আমরা উপরে চলে আসলাম কি জন্য জানো? তোমাদেরকে চমৎকার একটু দৃশ্য দেখানোর জন্য। জাস্ট সি। City lights are in the glass, leaving all the crumbs. আমরা কিন্তু সিঁড়ি বেয়ে 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 পাহাড়ের এই হিমছড়ির মানে অন্যতম একটা মেইন চূড়ায় চলে আসলাম। এরা নাকি মেইন চূড়া না, সামনে নাকি আরো একটা চূড়া আছে। তো এর আগে আমরা বলতে পারি অন্যতম একটা মেইন চূড়া, কারণ এখান থেকে যে সিনারি জাস্ট ওয়াও, জাস্ট দেখো তোমরা। Creep past pine scent through the open pane, washing out the city rain. Just a few more miles to go, where the wild winds start to blow. Just a few more signs to pass, till this feeling's built to last. Lost within the mountain sound, heavy echoes hit the ground. Lost within the... তো বন্ধুরা দেখো প্রথম চূড়া তো তোমাদেরকে দেখালাম, এবং দ্বিতীয় চূড়ায় আসার জন্য কিন্তু আরো বেশ কিছু সিঁড়ির পথ তোমাদেরকে পাড়ি দিতে হবে। পাড়ি দিয়ে যখন তোমরা দ্বিতীয় চূড়াতে উঠবে তখন কি দেখবে? তো বন্ধুরা তোমাদেরকে প্রথম চূড়া দেখিয়ে কিন্তু আমরা দ্বিতীয় চূড়ায় নিয়ে চলে আসছি, এবং মানে কি বলবো, প্রথম চূড়া থেকে কিন্তু দ্বিতীয় চূড়ার ভিউটা আরো বেশি জোস। তো তোমরা কিন্তু মানে ভুলেও প্রথম চূড়ায় আইসা মনে করবে না যে দেখে ফেলছি চলে যাই, দ্বিতীয় চূড়া পর্যন্ত আসতে হবে। এবং মাথায় রাখবা এই হিমছড়ি কিন্তু বেশি একটা কষ্ট না, সিঁড়ি দেখে মনে করবা না যে একদম 50-60 তলা উঠতে হবে, এমন কিছু না, জাস্ট কিছু সিঁড়ি কিছু সময়ের ব্যাপার, এবং পেয়ে যাবে এই তার।